পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নূহ পয়গম্বরের উম্মতেরা নূহ পয়গম্বরকে মারতে মারতে যখন তারা মনে হইতো এইবার নূহ পয়গম্বর মারা গেছে, মৃত ভেবে তারা নূহ পয়গম্বরকে রেখে চলে যাইত। আবার যখন নূহ পয়গম্বর সুস্থ হইতেন আবার একই কাজ করতেন, একই দাওয়াত দিতেন। এমন করে আবার প্রহার করত, আবার মারত। নূহ পয়গম্বর আবার যখন সুস্থ হইতেন আবার আল্লাহর দাওয়াত দিতেন। এমন করে করে নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে নূহ পয়গম্বরের উম্মত মাত্র ৪০ জোড়া মানুষ দিন কবুল করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নবী যখন দিনের দাওয়াত দিত, তায়েফের কাফেরেরা নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ওই নূহ পয়গম্বর শেষে যখন তার উম্মতরা তাকে অত্যাচার করলো, অত্যাচার করে যখন নূহ পয়গম্বরের কথা তারা মানল না, নূহ পয়গম্বর আল্লাহর কাছে বদদুয়া করে ওই উম্মতকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে এত আঘাত খাওয়ার পরেও, তায়েফের মানুষেরা এত অত্যাচার করার পরেও নবীজি এক মুহূর্তের জন্য আমাদের জন্য বদদুয়া করে নাই। অথচ ফেরেশতারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি খালি বলেন, আমরা ফেরেশতারা 2 উহুদ পাহাড়ের চাপ দিয়া সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু এর পরেও আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য বদদুয়া করে নাই। নবীজি বলছিল, ও ফেরেশতারা তায়েফবাসী এখন হয়তো বুঝতেছে না, একদিন তারা বুঝবে, একদিন তারা আমার ধর্ম কবুল করবে।